কথায় আছে না, রিজিকের মালিক কে আল্লাহ। হয়তো বা এই খাবারটা রিজিকে আমার রাখে নাই, আমার আর আমার ছেলের, এই কারণে হয়তো বা আমরা খাইতে পারিনি। তো আমরা যাই করি না কেন আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট করি। তো সেই খাবারটা হলো সাজিদের বাবা কিনা এনে রাখছিল কালকে, হয়তো বা সকালে না বিকালে জানি না, কিন্তু ডিবে রাখছিল এই খাবারটা। ডিবে রাখার পরে তো আমিই বলছিলাম যে ডিবে রেখো, নর্মালে রাখলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো সে ডিবে রাখছিল, রাখার পরে তো আমি সকালে ভাবলাম যে কি খাবো, তো সকালে তো এত সকালে রান্না করতে পারতেছি না। তো আমি কি করছি, এটা গরম করছি, এই বাবা ধরো না, গরম করছি। গরম করার পরে এখন খাইতে বইছি। তো এখানেই প্লেট, হয়তো আপনারা ভাববেন যে আবার এই কড়াইতেই বসা যাইব নাকি, না কড়াইতে না। আর এটা হলো এই যে আমি একটু ভাঙছি, ভাঙার পরে দেখি যে একটা গন্ধ উঠে গেছে, মানে একটা টক টক একটা গন্ধ আসে না, এরকম গন্ধ হয়ে গেছে এই খাবারটা। এই যে, তো এগুলা এখন আমার ফালাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু এই খাবারটা তো খাইতে পারবো না। কতগুলা পোলাও, তারপরে হলো রোস্ট। তো এটা যাই হোক, টাকা তো কোনো বেশি বড় বিষয় না, কিন্তু এতগুলা দানা যে ফালাই দেবো এটাই খুব খারাপ লাগতেছে। আর এইখানে আমাদের এখানে তো কোনো কুকুর টুকুর নাই বা বেড়াল নাই যে ওদেরকে দিয়ে দিব। বাড়িতে হয়তো এরকম হইলে কুকুর বা বিড়ালের ওগুলারে দিয়ে দিলে খাবারটা নষ্ট হইতো না, খাওয়া যেত বা ওরা খাইতে পারতো। কিন্তু এখানে তো কিছু নেই, এটা ফালাই দেওয়া লাগবে। তো অনেক কষ্ট লাগতেছে আমার এই খাবারটার জন্য। আমি বুঝতেছি না যে কি করবো, কিন্তু এই খাবারটা তো আমরা খাইতে পারবো না। এই খাবারটা যদি খাই তাহলে হয়তো পেটে অনেক সমস্যা হইতে পারে। সমস্যা কি, সমস্যা হইবই, এটা বলা কোনো কিছু না। যেহেতু এটা গন্ধ হয়ে গেছে, এটা খাওয়ার কোনো ইয়েই নেই। তারপর আমি চেষ্টা করছিলাম যে এদিকে একটু ছিঁড়ছিলাম যে খাওয়ার জন্য, দেখি আমি খাইতে পারি কিনা, কিন্তু এটা গন্ধ হয়ে গেছে, এই কারণে এটা খাওয়া যাবো না। আর গন্ধ জিনিস হয়তো আমি একটু খেতে পারলাম, আমার ছেলের তো আমি খাওয়াইতে পারবো না, ও ছোটো মানুষ, ওর পেটে অনেক সমস্যা হতে পারে। তো এই কারণে ভাবলাম যে এটা ফালাইয়ে দিই। আর কি, কিসমতে যদি না থাকে, ইচ্ছা করলো এই জিনিসটা আর হইব না। আল্লাহ পাক আমার রিজিকে রাখে নাই, আমার ছেলের আর আমার, এই কারণে আমরা খাইতে পারলাম না। যাই হোক, রিজিকের উপরে তো আর কিছু করতে পারবো না। তো এই কারণে আপনাদেরকেও দেখাইলাম আমার সকালের খাবারটা কি হইল। যাক, কোনো আফসোস করি না, আল্লাহ পাক আমার রিজিকেই রাখে নাই, কি করবো।